নমস্কার দাও, সালাম দাও পাখিরে, সালাম দাও সকালবেলা। নমস্কার নমস্কার নমস্কার। আজকে জানি মামা কি বার? মঙ্গলবার। বাহ, বারটা মনে আছে। কালকে 8টা দিনই মাসের। তোর মার তো আর কত দিন আছে? এই তো মনে মনে দিন তারিখ ঠিক রাখছত নাকি? কবে কত দিন হইব? এই তো জানুয়ারির 2-3 তারিখের মধ্যে। জানুয়ারি কয় করে তাই তো চিনি না। জানুয়ারি কারে কয়? বাংলা মাসের আর ইংরেজি মাস, ইংরেজি মন থাকে না, বাংলা মন থাকে। তো জানুয়ারিও তো এরকম। ও তো ইংরেজির 15 দিনে বাংলার 1 মাস হয় না? পরে 15 দিন পরে। 15 দিন পর। সালাম দে, সালাম দে, দে নমস্কার দে সবাই দে সকালবেলা। আজকে সুমিত্রা রাতে শুটকি মাছ, এটা দে, এটা কি মাছ? শুটকি লাউ দিয়া না সিম দিয়া? না, সিম দিয়ে। সিম দিয়া, মূলা দিয়া শুটকি আর লাউ। লাউ ডাল ছিটিয়ে করব। ডাল ছিটানো লাউ। বাতাস এসে নিভে যায়, এত দুয়ার মধ্যে রান্না যায় না। আকি কো? আকি ঘরে গেছে, রান্না করব। হ্যাঁ, লাউ বটি করো মাগে। দেখোস না এমন জ্বলা জ্বলছে, এখন আগুন ধরে যায়। তেল বেশি পুরিস না। এই পড়তে তো চাইলে চুলের তাপ না, তো নিজের ইচ্ছাই হয় না। এই গাছ পাতা দিয়ে দিলাম। ডাল, এটা কোয়া কি ডাল কোয়া না? মাছ ডাল। হ্যাঁ, মাছ ডাল, মাছের ডাল। আর নাকি পাঁচফোড়ন? হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে দেবো। ওই যে চুলের আগুনের কারণে রান্নারই অসুবিধা হয়, একবার জ্বলে একবার আবার নিবে। এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম, সাধারণ রান্না। আর ওটা কি কি রসুন দিয়ে দিলাম। ডাল, এটা কি রসুন বাড়া? কাঁচামরিচ এগুলা দিন যাইবো না, অন্য অন্য গুণাই ওগুলা ওই যে শুটকির মধ্যে রসুন পেঁয়াজ। আগো সুমিত্রা রান্না দেয় বেশি, হাতিকা তো বিউটি রান্না দেয়ছি। এই যে দিয়ে দিলাম লাউ। বেটিও ভালো রান্না করে। না, বিউটি রান্না সাদা পাতলা ঝুলের মধ্যে রান্না তো রান্না বাড়ি ভালো আছে। ডাল ছিটিয়ে আর এই যে সিম মূলা দিয়ে শুটকি মাছ। ওই যে আমাদের এলাকার যে সকালবেলার যে ইটা, শীতের দিনে যে লাউ ছিটা নাকি মুগের ডাল, মাছের ডালও খাওয়া যায়, মুগের ডালও খাওয়া যায়। মানে অন্য জায়গায় এরকম সাদা মাটা কালার ছাড়া খাই নাকি জানি না, আমরা টাঙ্গিলে মানুষ আমরা খাই। এটা একদম সিম্পল রান্না। এই যে লবণ, এখানে কোনো মশলা লাগবে না কিছু। হলুদ দিবি না? না, সাদা। হ্যাঁ, হলুদ দিস না, হলুদ দিলে ভালো লাগে না। কারণ আমরা এটা পছন্দ করি। আমরা যারা মশলা, লাউ এর মধ্যে এমনিতেই মশলা বেশি হলে ভালো লাগে না, ঠান্ডা জিনিস হালকা পাতলা মশলা দিয়ে ভালো লাগে। বসো, এটা চেয়ারে এটা দিই। হ্যাঁ হ্যাঁ নে, হ্যাঁ হ্যাঁ নাজমা গেছে কানা? ও সের সাথে দেখ, ও আজকে বিদেশ যাবে। নাজমার পোলা বিদেশ যাবো গা? ইও গেছে গা, শুইলো না? শুইলো 2 দিন পর। ও আরে কাজটা বললো, আমি সময়ের জন্য কালকে কথা বলা হলাম না, গেছিলাম। ওকে ঠান্ডা ধুমের ওদিকে হ রাও, এমুরা হ, ও ধুমের উজা না হ। না, ধুমা ওইদিকে জায়গা। হ্যাঁ, ওই দেখ, ওই দেখ,
ওরে লো টুপি দে হনি ছাইরে মা করে আমার রান্ধো গা যাও পিসির নাকি রান্ধো গা যাও রান্ধো গা মুখটা একটু মুছে দাও দিছি ওই যে তেল দিছি বুড়ি বুড়ি সারে এই যে এইদিকে চাও এইদিকে হ্যাঁ এদিকে ভুরভুরি ছাড়া বলে কেমন লাগে নান দুধ তোমার ভাল লাগে ওই যে তোমার নাকি ন্যায় আনছি কত না দেখো না হ্যাঁ তোমার বলে দুধের অভাব এখানে ছায়া দেখে দিদি যারা আনতেছে হ্যাঁ দেখো দিদি কেমনে দেখতেছে মা শোনা মা করে মা শোনা মা একটু হাসি দাও একটু হাসো ফুলে নিয়ে ঘোরা পছন্দ করে এই যে আখির ইংনা কি করি গান্দা গইরা গান্দা বলছ না ইনা কইরা করি না তে রেসে হাজারি গন্ধা ওইটারে মানুষ আগে হয়তো কাওয়া গন্ধা কোনটা দুইটা দুই রকম আসছে ও দেখো মারিয়া গাছ লেবু গাছ পাতা ছাড়ছে না কিন্তু দেখছা লেবু গাছটা এটা কি তোমাগো বাড়ির জাত না বুইনা দিয়ে গেছিলাম ছোট একটা ডাল একবারে ছোট মেলা ধরছে ওই দুয়ার কারণে যে নষ্ট হচ্ছে গাছটা ছোট ছোট আর বড়ই যে আমি এই যে যে স্বাদের লেবু এটা তো এই যে বান খুলে দাও পরে নালে মেলদার বড় লেবু হয়ে গেছে কেন এটা এটা হসুর বাড়ির জাত হসুর বাড়ির থেকে যে জাতটা আনছি তাতে যে গাড়ি টানার পর যে মরে যাও গা মনে করছি তাতে পাতা পুতা হয়ে গেছে 60 দিন পরে লাগাইছি তোমার লেবু আর অভাব না যে লেবু ধরে আয় লেবু কিন্তু এই জায়গায় তো বোনা ঠিক হয় নাই এটা পরে বড় না বড় অন্য জায়গাতে তোমার জঙ্গল হয়ে যা আপাতত এইটুক বড় হইলে ও তুলে কি অনেক বড় দেবো এটা বড় হইব না এনে বড় হইলে তোমার লেবু হইব বেশি এই জায়গাটা তো কোনো দরকার নাই এইটা হলো কাটা করে মানুষজন চলাফেরা করে ও সালা ফেরা না এটা অনুষ্ঠান হইলে পরে লেবু গাছ এটা পরে তোমার আবার কলব দিয়ে অন্য জায়গায় লাগানি যাইব এটা এইখানে আপাতত বড় হ্যাঁ এটাই মোরা না এটা ও মোরা বুনাতে দেবে এটা পরে এখন না এখন তো জঙ্গল হইব নমস্কার সালাম সবাই কেমন আছেন তো যাই হোক ওই যে দিদির একটু শুটকি রান্না দেখাইলাম সকালবেলা উঠছি ওই আমার মামতো বাইরে ওরে বাথরুমে নিয়ে হ্যাঁ এগুলা করাইছি অনেক করানো টরানোর পর সেটা মুড়ি দিছি মুড়ি খাইয়ে অনেক শুয়ে পড়ছে মানে মোটামুটি ঘুমের মধ্যেই আছে তবে একটা কথা কি যে যার পৃথিবীতে কেউ নাই ভাই দুনিয়াতে কেউ নাই হ্যাঁ তার হয়তো ভগবান আছে নয় এই সময় আমি কেমনে আহমু আর এই সময় ও এরকম অসুস্থ হইব হয়তো এই অসুস্থতা আমারই ঠিক করে দেন না গো এরকম হয়তো পরিস্থিতি উপরালায় লেখা দিছেন যে কারণে হয়তো করতেছি ইংনা আল্লাহ কান থেকে দেখাই দাও বসে গেছে নাচ ওখান থেকে ভুট্টা খাতে হয়ে গেছে গা এই যে দেখেন সরিষা কিভাবে বড় হয়ে গেল 2 দিনের পরে আস্তে আস্তে দেখছেন অথচ আমি যখন আইছিলাম তখন কত ছোট আসাল তো যাই হোক মা সকল বিষয়টা হলো আমার যারা ব্লগ দেখেন বা সবসময় আমার ব্লগের জন্য অপেক্ষায় থাকেন গতকালকে আমি ভিডিও আপলোড করতে পারি নাই এই কারণেই যে বিশেষ করে বিনয়দার মৃত্তিকার বিনয়দা যে আছে চ্যানেলটা ওইটার কারণ হলো কি আমি 5 বার আপলোড করছি কিন্তু আপলোড নিল না ইউটিউব নিল না হয়তো ইউটিউবে কোনো সাইডে কাজ চলছে যে কারণে এরকম বন্ধ হয়ে গেছে মানে আপলোডই নেয় না দেই চেকিং হয় চেকিংয়ের পর
আর হয় না। তো এইভাবে আমি আর ভিডিও দিতে পারি নাই, তবে ওই 2 চ্যানেলে ছোটো 2টা ভিডিও দেওয়া হয়েছে। বিষয় হলো কি ভাই, যারা এই যে গ্রাম বাংলার ভিডিও দেখেন, খালি গাছগাছালি ফুল ফল নদী নালা খাল বিলি তো বিষয় না, এর মধ্যে জড়িয়ে আছে কি কি সেটাও ভাই আপনারা দেখার চেষ্টা করবেন। এই কারণে এই যে দেখেন আমাদের এই গ্রামে গঞ্জে যারা একটা সময় বসবাস করছেন, যদি কোনো বাড়িতে একটা চুরি আইলো বা চুরি হইলো বা একটা কেউ বিপদে পড়লো, আগুন ধরলো, যে কোনো ব্যক্তি একটু শব্দ হইলে পরে রাতের বেলায় কেউ হারিকেন নিয়ে, কেউ দোয়াত নিয়ে, কেউ লাইট নিয়ে কিন্তু বেরিয়ে যায়। কি হয়েছে এই জিনিসটা কিন্তু ভাই বহু প্রাচীন কাল থেকে হয়ে আইছে বা হয়ে আইতাছে। আর ঢাকা শহরে ভাই যারা আছেন, রাস্তার পাশে ছিনতাই হয়, হ্যাঁ, ঘরের দরজায় মানে এক ঘরের দরজার পাশে আর এক ঘরের দরজা, অথচ এই ঘরে ডাকাতি হইতাছে, এই ঘর খুলে না। আমাদের মানুষের মধ্যে কত দেখেন পার্থক্য। আচ্ছা, এখন দেখেন এই যে কেউ নিজের মা বাবারে বাদ দেয় না, ভাই ভাইরে বাদ দেয় না, কেউ কারো দেখে না। বর্তমান পরিস্থিতি কিন্তু এটা চলতেছে ভাই, বইনে বইনে অমিল, ভাইয়ে ভাইয়ে তো আরও অমিল। হ্যাঁ, কিন্তু ভাই এইখান থেকেও বুঝতে হবে যে এই গ্রাম বাংলায় এমনও মানুষ আছে যে একজন আরেকজনের জন্য কাঁদে। দেখেন পৃথিবীর থেকে সব কিছু হারিয়ে গেলে তো চলবে না, কিছু না কিছু তো থাকতে হইব। হ্যাঁ, এখন আমি যা করি দেখে যে সবাই করব এমনটা তো না। আর সব সময় যে আমি যা কইরাইছি এরকম সবাই আসাল তা হতো না। আমি চাই আমার এই দেশ, আমার এই মাটি, আমার এই বাঙালি যারা আছেন, বিশেষ করে বাংলাদেশি যারা আছেন, তাদের মধ্যে যে একটা মানে ভ্রাতৃত্ব, এই জিনিসটা জানি অন্যান্য দেশের বা যারা আমাদের এই সমাজের লোক অন্য দেশেও থাকে, তারা জানি বুঝে দেখে যে না, আমাদের বাঙালি কমিউনিটি অনেক ভালোবাসা। ছোটোবেলা থেকে বাপ মার কাছে আমরা এই দেশ এই কীভাবে পাইলাম কত গল্প শুনছি, ওটা কিন্তু ভাই আমাদের মনে গাথা। হ্যাঁ, এটা বাবা মা এমনভাবে করে দিছে যে আমাগো এই দেশ আমরা কেমনে পাইলাম, দেশের জন্য কত রক্ত গেছে, এটা কিন্তু ভাই আমরা বাবা মার কাছ থেকে পাইছি, জানছি, শুনছি ইতিহাস, সেটা আমাদের মনের গাথা। যাক, আমার কথা আবার মনে করেন না যে অশিক্ষিত মেষের কাছে শিক্ষিতর কথা শুনতে ভালো লাগে না। অনেকে মন্তব্য করতে পারেন ভাই, করেন, তাতে সমস্যা নাই, কারণ আমার চেয়ে আপনারা অনেক কিছু বেশি জানেন, অনেক কিছু বুঝেন, হ্যাঁ, উপলব্ধিও করতে পারেন। এই যে আমি যে সমস্যাটা নিছি আমার সংসারে, আপনারা কি ভাবেন যে ভিতরে ভিতরে কি চলছে? অর্থাৎ আমি যে আমার মামাতো ভাইরে এই বিপদের মধ্যে যে আমি আনছি আমার বাড়িতে, ভিতরে ভিতরে কি চলছে সেটা কি আপনারা একবার উপলব্ধি করেন? আমি তো আনছি আমার নারীর টানে, আমি তো আনছি আমার ভাই কষ্ট করবো কে আমি থাকতে, কিন্তু আরেকজন, হিসাবটা আপনারা মিলিয়ে নিন। আর দ্বিতীয় কথা হলো, মানুষ মুখে একরকম, ভিতর থাকে আরেক রকম, মিলিয়ে নিন। তো চলেন এখন আমরা ব্লগের ভিতরে চলে যাই। ইউটিউবে ভাই সবাই ভিডিও দেখেন, আমিও দেখি। হ্যাঁ, ইউটিউবে কিন্তু মোটামুটি আমি প্রায় 3 বছর ধরে কাজ করতেছি। আমি নিজের কোনো ফেসবুক চালাই না, ফেসবুকে ঢুকিও না, ফেসবুককে আমি নিজেও বুঝি না।
2020 সালে ফেসবুক একবার খুলছিলাম, তা ফেসবুকে দেখি দুনিয়ার আবিজুবি, পরে ফেসবুক থেকে বেরিয়ে গেছি। আমার মোবাইলে ফেসবুকের কোনো ফাংশনই নাই, আঁকি মাঝে মাঝে ফেসবুক চালাই। তো যাই হোক, আমি ভাই অনেক বছর ধরে ইউটিউব দেখি এবং ইউটিউব করি। খালি যে আমি ইউটিউবে ভিডিও করুম তা না, আমি মেয়েছেরটাও দেখি। তবে যত যাই, আমার গ্রামের মতো সুন্দর কোনো গ্রাম আমি ইউটিউবে আজ পর্যন্ত পাইলাম না। আপনারা যাচাই বাছাই করে নিয়েন, অনেক গ্রামের ভিডিও দেখেন, কিন্তু গ্রামের অরিজিনাল যে একটা আকর্ষণ সেটা আমার গ্রামের থেকে পাই। কারণ কি, আমার গ্রামের বাড়ির পিছনে বড় নদী, নদী মানে কি, ওই ধলেশ্বরী নদীর একটা মোহনা, সামনে খাল, এই পাশে একটা কুমের মতো নদী ভরা মাছ। কারণ আপনি জানেনই যে যারা ভিডিও দেখেন, ভিডিও করবার গেলেও কত বড় বড় বোয়াল মাছ ধরা দেখায়। তাই আমি মাঝে মাঝে নিজের কাছে প্রশ্ন করি, আসলে কি আমার গ্রামটা সত্যিই ভালো লাগে নাকি আমার কাছে ভালো লাগে। তারপরে হাওর অঞ্চলে অনেক ভিডিও দেখেন, বিশেষ করে নেত্রকোনা কলমাকান্দার হাওর অঞ্চলে। হ্যাঁ, দুই ব্যতিক্রম, কারণ ওটা হলো পানি আর এটা হলো সবুজের সমারোহ। গাঢ় কি কও কোন খাতে যে যে হারম না, যে হারম না কে, ওই যে আমি কই ওই শ্মশান কাঠের না, দাও 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 নিয়ে হোক, যাও যাও, অসুবিধা নেই। মানে বিষয়টা হলো ওই যে বুড়োদা, অর্থাৎ আমার ওই যে এইটু তুমি খারাপ হচ্ছে সুন্দর করে, তোমার অনেকে চিনবার চায় না, ও হলো মাসির ছোট ছেলের বউ। তোমার ব্যাকে চিনে শুনো, এর গোবর নিয়ে শোহালো তোমার আরো আরো সুন্দর দেখা যায়। মানে ঘটনা কি এলো, কোন খেতে গেছে এটা কও। বাগজান, যাও বাদ বারো, যাও নিয়ে যাই। আরে আজকে চকে ওয়া খামু, সেটা বেশি করে বাইরো, আর আমাকেও যদি করে থাকে তাহলে আমরা লইয়া যাই। কামলা কয়জন, কেরা কেরা? ও হাবু আর শামিম আর সাথে বুরুদা। তাহলে অগ 3 জনের খাওয়া। তে ও অগটা ওরা নিয়ে গেছে। ওই মাসে দে 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 দে, হে বাগজান বললে বুরুদা কাম করবানছে, তে এখন কটা খাওয়ান দে। আমার নিকে সেটা একটু বেশি দিস, চকে বহে অনেক দিন ধরে খাই না রে মাসি। হ্যাঁ হ্যাঁ, যা। জোরে কোষ, যার মেশে হুনে। হ্যাঁ, কি কয়? হ্যাঁ, সোমবার দিন হাটে গিয়ে ঘুরে আনছে, হাটে গিয়ে ঘুরে আনছে, মানে ওষুধের চলে না। দেই নিয়ে আসে তুই টিয়াটা আমার কাছে না, কার কাছে? বিপিনের কাছে। বিপিন আবার কষে কি খেলছে, আমার মাহাজন, আমার মাহাজনের ঘর নিয়ে যাবেন। তারপরে হ্যাঁ, কেটে না চকচকা দিলাম। চকচকা কই কি বলি, সোমবার দিন হাটে নিয়ে গেছে, কই চলবো না। ও হাটে কয় চলবো না। আমার ব্যাংকে ওই যে ব্যাংকের বুথ আছে না, কয় মেশিন থেকে টাকা তোলা, মেশিন থেকে কোনো 2 নাম্বারে টাকা আসবো না। হ্যাঁ, মির্জাপুর আর মহাজনের কাছে দেখবো। হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। না না, খেয়ে যান, আমি চকে বহে খামু। হ্যাঁ, চকে বহে খামু, বহুদিন ধরে চকে বহে খাই না। অসুবিধা নাই, শাক আর লবণ একটু কাঁচা মুচো দিও, মুসুরির ডাল আর শাক, একটা কাঁচা মুচ আর পেঁয়াজ দিও, যাও, আর কিছু লাগবে না। আর আমাকে ওই যে ময়না যারা আনতেছে না, দাও ওই কিনা ওগুলা ওটা দিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গামছা, হ্যাঁ গামছা মধ্যে বেঁধে দাও তাহলে একেবারে। হ্যাঁ, কয়জন খাইবো কয়জন?
তো দেখা তাহলে আমি আর নিবেন দা ও আচ্ছা আচ্ছা